আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব এবার দিনের আলোয় ইরানের হামলা শুরু। ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, প্রমাণ পেল ইরান। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবার দিনের আলোয় ইরানের হামলা শুরু। ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নতুন এই ক্ষেপণাস্ত্র ঢেউ ইসরায়েলের শহরগুলোতে পৌঁছানোর আগেই বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে তারা। রোববার বিকেলে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশ জুড়ে নাগরিকদের বিভিন্ন আশ্রয়স্থলের কাছাকাছি থাকতে বলেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। খবর CNN-এর। খবরে বলা হয়, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে ইরানের হুমকি প্রতিরোধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তেল আবিব শহরে সাইরেন বাজানো হচ্ছে। এক বিবৃতিতে IDF জানায়, হোম ফ্রন্ট কমান্ড এখন দেশের সব বাসিন্দাকে নিরাপদ স্থানের কাছাকাছি থাকতে নির্দেশ দিয়েছে। জনসমাগম এড়াতে এবং বাইরের চলাচল যতটা সম্ভব কমাতে বলা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে ইসরায়েলের দিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারই প্রথম দিনের আলোয় হামলা শুরু করেছে ইরান। পরবর্তী হামলাগুলো আরও কঠিন এবং বড় পরিসরে চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামিক রিপাবলিক সামরিক মুখপাত্র। গত 2 দিনে ইসরায়েলের হামলায় অন্তত 80 জন নিহত ও 800 জন আহত হয়েছে দাবি করেছে ইরানি গণমাধ্যম। নিহতদের মধ্যে অন্তত 20 জন শিশু রয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের পাল্টা আক্রমণে 10 জন নিহত এবং 200 জনেরও বেশি আহত হয়েছে। আরও 3 জন নিখোঁজ রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ইরান প্রায় 80টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র হাইফার তেল শোধনাগারে আঘাত এনেছে। এই হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অংশ নিয়েছে বলে দাবি করা হয়েছে। আরাকচি বলেন, জয়নিস্ট শাসক গোষ্ঠী আন্তর্জাতিক আইনের একটি নতুন রক্তরেখা অতিক্রম করছে। তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইসরায়েল এখন ইরানের ইস্পাহান প্রদেশের একটি প্রতিরক্ষা স্থাপনা এবং সিরাজের একটি ইলেকট্রনিক্স কারখানা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী ইরানের সাধারণ জনগণকে অস্ত্র উৎপাদন কারখানা ও সংশ্লিষ্ট স্থাপনা আশেপাশে এলাকা থেকে সরে যেতে বলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, ইসরায়েলের হামলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের উপর কোনো রকম হামলা চালায় তবে তার ফল হবে ভয়াবহ। পরিস্থিতির উত্তপ্ততা বিবেচনা রেখে দুই দেশই আকাশসীমা আংশিকভাবে বন্ধ করে দিয়েছে, যার ফলে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলেও প্রভাব পড়ছে। ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, প্রমাণ পেল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, ইরান প্রমাণ পেয়েছে ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইসরায়েলি এই হামলা থেকে যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে হবে। তেহরানে বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে রোববার এক বৈঠকে আরাকচি বলেন, ইরানের ওপর ইসরায়েলের যে হামলা চালাচ্ছে তার জবাব দেওয়া এবং আত্মরক্ষার অধিকার ইরানের আছে। শুক্রবার থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েল একা এসব হামলা চালাতে পারে না যদি যুক্তরাষ্ট্রের সহযোগিতা না থাকত। আরাকচি বলেন, ইরান ঘটনাগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং প্রচুর প্রমাণ রয়েছে যে আমেরিকার সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা দিয়েছে। তিনি আরও বলেন, প্রমাণের চেয়েও বড় বিষয় হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। এর অর্থ হলো এই হামলার দায় যুক্তরাষ্ট্রেরও আছে এবং তাদের জবাবদিহি করতে হবে। বলেন, যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানাতে হবে যে তারা এসব হামলাকে সমর্থন করে না এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা করতে হবে। তেহরান আশা করছে যুক্তরাষ্ট্র এসব হামলা থেকে নিজেকে দূরে রাখবে। আরাকচি আরও বলেন, ইরানের উপর ইসরায়েলের এই হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও চুপ রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, ইরান শুধু আত্মরক্ষা ও আগ্রাসনের জবাব দিতে ইসরায়েলের দখলকৃত এলাকার সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছে। আরাকচি বলেন, প্রথম দিন ইরান শুধু ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, কিন্তু পরের দিন ইসরায়েল যখন ইরানের অর্থনৈতিক স্থাপনায় আক্রমণ শুরু করে তখন শনিবার রাতে ইরানও পাল্টা জবাব দেয় এবং তাদের অর্থনৈতিক স্থাপনায় হামলা চালায়। শুক্রবার ভোরে ইসরায়েলের তেহরানে কিছু আবাসিক এলাকা, সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, অন্তত 6 জন পারমাণবিক বিজ্ঞানী ও অনেক সাধারণ মানুষ শহীদ হয়েছেন। এই হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরের শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানে। সূত্র মেহের নিউজের।